আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব এই শীতে আপনার গরুর কি যত্ন নিবেন এবং শীতকালে কি রোগবালাই বেশি হয়ে থাকে এবং এর থেকে বাঁচার উপায় সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। খামার জীবনের বাস্তব কাজের অভিজ্ঞতা কেমন হয় দেখতে আমাদের এই বারাকা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীত প্রায় চলে আসছে আর এই শীতে গরুর একটু বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরি। এর প্রধান কারণ শীতের সময় গরুর শরীর তাপ ধরে রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় করে ফেলে। এর ফলে শরীর দুর্বল হয়ে যায়। যদি সঠিক খাবার এবং ভালো বাসস্থান না দেওয়া যায় তাহলে গরুর দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিশেষ করে ছোট বাছুরদের জন্য শীত বিপজ্জনক, তাই আপনাকে শীতে বাছুরকে এইভাবে কম্বল পরিয়ে দিতে হবে এবং ঠান্ডা হাওয়া কিংবা ভেজা স্যাঁতসেঁতে জায়গায় রাখা যাবে না। এতে নিউমোনিয়া, সর্দি জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। গর্ভবতী গাভীর জন্য শীত বেশি ঝুঁকিপূর্ণ। গর্ভবতী গাভীর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে কষ্ট হয়। বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চা দুর্বল হতে পারে কিংবা গর্ভপাতের ঝুঁকিও থাকে অনেক বেশি। শীতে গরুকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার এবং পানি কম খাওয়ানোর ফলে গরুর শরীর ভেঙে পড়ে এবং দুধের পরিমাণও কমে যায়। এর কারণ শীতের সময় গরু ঠান্ডা পানি খেতে চায় না, ফলে শরীরের পানির ঘাটতি দেখা দেয়। সেই সাথে গরুর হজমের সমস্যাও দেখা দেয় এবং রোগের প্রবণতা বেড়ে যায়। তাই শীতকালে গরুকে উষ্ণ পানি এবং পুষ্টিকর খাবার দেওয়া জরুরি। এখন আলোচনা করব শীতে গরু সবথেকে বেশি যে রোগে আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম হলো নিউমোনিয়া, খুরা রোগ এবং গলা ফোলা রোগ। তাছাড়াও অনেক রোগে আক্রান্ত হয়, কিন্তু আজকে আমরা এই তিনটি নিয়ে আলোচনা করব। নিউমোনিয়া হওয়ার প্রধান কারণ গরুকে ভেজা ঘরে রাখা কিংবা ঠান্ডা জায়গায় রাখা এবং হঠাৎ তাপমাত্রার পরিবর্তন। এর লক্ষণ নাক দিয়ে পানি পড়া, কাশি এবং শ্বাস নিতে কষ্ট হয়। এর প্রতিকার গরুকে শুকনো এবং উষ্ণ স্থানে রাখা, ঠান্ডা পানি না খাওয়ানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া। খুরা রোগ, শীতকালে এই রোগের প্রভাব অনেক বেশি। এই রোগের মূল লক্ষণ হচ্ছে গরুর পায়ে এবং মুখে ঘা হয় এবং এর প্রতিকার 6 মাস অন্তর অন্তর বছরে 2 বার ভ্যাকসিন দিলে এই রোগ নিয়ন্ত্রণে থাকে ইনশাআল্লাহ। গলা ফোলা, এই রোগের লক্ষণ সাধারণত গরুর গলা ফুলে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় এবং প্রতি বছর বর্ষার আগে এবং শীতের আগে এই ভ্যাকসিন দেওয়া জরুরি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রিজিকে হালাল এবং বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।